অর্থের বিনিময়ে সবকিছু পাওয়া গেলেও সম্মান আর ভালোবাসা কখনোই পাওয়া যায় না। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবার সুস্থতা কামনা করে আজকে মিনি ব্লগটা শুরু করছি। সকালটা ছিল রবিবারের, তাই সমস্ত কাজকর্ম ফেলে রেখে আগে বসাতে এসেছি চা। আর রবিবারের সকাল মানেই সব কাজেই ঢিলা। ওদিকে চা করে দিয়েছি আর এদিকে দিয়েছি বাবুকে চিড়ে ভিজিয়ে বাতাসা দিয়ে। আর এই আমগুলো না বেশ কয়েকদিন ধরে কুড়িয়ে এনে জমেছিল, তাই সেগুলো ভাবলাম একটু কেটে রোদে দিয়ে দিই। আজকে বেশ সকাল থেকে বেশ ঝলমলিয়ে রোদ উঠেছে, সেই কারণে আমগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আঠা বের করে তারপরে একটু হলুদ মাখিয়ে রোদে শুকনো করতে দিয়ে দিচ্ছি। আমাদের মতো যারা সংসারী মানুষ, তাদের কাজ না থাকলেও খুঁটিয়ে খুঁটিয়ে বের করা হয় যে কোথায় আর কি কাজ পড়ে আছে। এক কাজকে বারবার করেও তবু সেই সময় নষ্ট করা হয়। আর আজকে এই যে সপ্তাহে একদিন ভালোভাবে একটু ঘরদোরগুলো পরিষ্কার করি, সেই কারণে একটু সময়টা বেশি লাগে। উপরের ঘরে যে কোথা থেকে এত ধুলো ময়লা আসে বুঝতেই পারি না। প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করি তবুও যেন ধুলো ময়লা শেষ হয় না। যাই হোক, এদিকে সমস্ত কাজকর্ম সেরে অনেকটাই বেলা হয়ে যায় রবিবার দিন। আর অনেকটা বেলা হয়েছে, তারপরে ঠাকুর ঘরে চলে এসেছি পূজা করতে। ঠাকুর পূজাটা হয়ে গেলে তারপরেই না রান্না বসাবো, না হলে যে আরও লেট হয়ে যাবে। আগের দিনে ঠাকুর ঘরের বাতাসা, নকুলদানা, ধূপ সব কিছুই আনা ছিল, সেগুলোকে ভাবলাম একটু গুছিয়ে নিই, তারপর ঠাকুর পূজাটা করে নিই। কিছু কিছু মানুষকে আমরা এতটাই সম্মান দিয়ে থাকি যে সম্মানের সে যোগ্যই নয়, সেই কারণে সেই সম্মানকে সে অপব্যবহার করতে শুরু করে দেয়। অর্থ থাকলে যদি কেউ ভেবে থাকে সঠিকভাবে সম্মান পাওয়া যাবে আর অন্যদের থেকে ভালোবাসা আদায় করে নেওয়া যাবে, সেটা সম্পূর্ণ ভুল। ভালোবাসা দিলে তবে ভালোবাসা পাওয়া যায়, এটা সবাই আমরা জেনে থাকি। সব কাজ সারতে সারতে ঘড়ির কাঁটা যে ঘোড়ার মতো দৌড়চ্ছে, সেটাতে ঘড়ির দিকে তাকিয়েই দেখিনি, এদিকে প্রায় 11:30টা বাজতে যায়। তার মধ্যে বাবাকে খেতে দেবো কখন, সেই চিন্তায় চিন্তায় আমার একেবারেও নাজেহাল অবস্থা। এদিকে দেখো বাজার থেকে কি কি নিয়ে এসেছিলো দেখি একটু। এখানে আছে কুমড়ো, তারপরে এই প্যাকেটের মধ্যে আছে পটল আর কুঁদরি, আর সঙ্গে ছিল একটু চুনো মাছ, চারাপোনা আর মুরগির মাংস। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা। আর রবিবার মধ্যবিত্ত ঘরে একটু মুরগির মাংস হয়েই থাকে। আমার কর্তামশাই মাংস খাবে না, সেই কারণে এই যে দুটো মাছ নিয়েছি, ওর জন্য একটু সর্ষে পোস্ত দিয়ে ঝাল বানিয়ে দেবো। তারপরে যে কখন রান্না শেষ হয়ে গেল, আমি যে ক্যামেরা অন করতে ভুলেই গেলাম, আর কিছুই তোমাদেরকে দেখাতে পারলাম না। দেখো আজকে রান্না হয়েছিল এখানে ভাত, বাবু তারপরে ওই যে লাল লাল করে একটু মুরগির মাংসের ঝোল, আর ওটা দেখতে পাচ্ছ চাটনি, আর এখানে আছে কুঁদরি চুনো মাছ দিয়ে চচ্চড়ি, আর সঙ্গে একটু ঘিমে শাক আলু সিদ্ধ। আজকে ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে কমেন্ট করে পাশে থাকবে বন্ধু।